তাহলে আমরা নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ। এখন আমরা গ্রন্থের দিক দিয়ে যাই। আমাদের গ্রন্থ কি? আল কোরআন। এটা কার উপর নাযিল হয়েছে? আমাদের নবীর উপর। তাহলে নবীও শ্রেষ্ঠ, গ্রন্থ শ্রেষ্ঠ। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের 2 নম্বর সূরা সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি মুমিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনদের জীবন যাপন পদ্ধতি। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্যতর ইরশাদ করে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের সংরক্ষক, তাহলে কোরআনকে বিকৃত করার ক্ষমতা কারো আছে? মক্কার কাফেররা যখন প্রচার করতে লাগলো এই কোরআন মুহাম্মদের বানানো কথা, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ আসলো, যদি মুহাম্মদের কথা হয়ে থাকে তাহলে তোমরা এই কোরআনের মতো আরেকটি কোরআন আনয়ন করো। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, কুল ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। এই কোরআনের মতো অনুরূপ কোরআন আনার জন্য মানুষ এবং জিন জাতি যদি সমবেত হয়, যদিও তারা একে অপরকে সাহায্য করে, তবুও তারা এই কোরআনের অনুরূপ কোরআন আনতে পারবে না। যখন আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করলেন, যখন তারা ব্যর্থ হলো, তখন আল্লাহ তাআলা তাদের জন্য চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। এই কোরআন আমি আল্লাহ আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি। যদি তোমাদের মধ্যে সন্দেহ থাকে তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ কোন সূরা আনয়ন করো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। যখন আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, তখন কাবা শরীফের উপরে কোরআন পাকের ছোট সূরা সূরাতুল কাউসার ঝুলিয়ে দেওয়া হলো। তখন কাফেররা অনেক গবেষণা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। তখন তারা বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামিল বাশার। এটা কোন মানব রচিত বাণী নয়, এটা কার বাণী? আল্লাহ।